যদি আপনি একজন মা বা বাবা হন যিনি নিজের সন্তানের স্পিচ ডিলে বা অটিজমের জন্য সলিউশন খুঁজছেন, তাহলে এই ভিডিও আপনার জন্য। পুরো ভিডিওটা দেখুন, কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাকে আলোচনা করছি যে কোথায় আপনারা আটকে থাকেন এবং কিভাবে তার সলিউশন পেতে পারেন। এবং বেশ কিছু জিনিস এমন বলতে চলেছি যা সাধারণত যা বলা হয় তার থেকে একেবারে আলাদা। সুতরাং মন দিয়ে এই পুরো ভিডিওটা শুনুন এবং নিচে ভেবে দেখুন যে আমি যা বলছি ঠিক বলছি কিনা। প্রথমে বুঝে নিই যে যখন আমরা অটিজম বা স্পিচ ডিলের ব্যাপারে বলি, ব্যাপারটা কি। স্পিচ ডিলে, সময় মতো কথা বলছে না, তাতে কি এমন হয়েছে? সময় লাগবে, ঠিক হয়ে যাবে, এই তো? এমন হতেও পারে, নাও হতে পারে। যদি বাচ্চা সময় মতো কথা না বলে, কোথায় সমস্যা থাকতে পারে? এক হচ্ছে এই মেকানিজমে। তাহলে আমার যদি টাংটাই থাকে বা মুখে মাসেলের কোনো সমস্যা থাকে, সেন্সিটিভিটির কোনো সমস্যা থাকে, এটা না হয় হলো, কিন্তু আমরা তো মুখ দিয়ে কথা বলি না। আমার মুখে যে কথাটা আসবে সেটা আসছে আমার ব্রেন থেকে। তাহলে আমার ব্রেন সেটাকে জেনারেট করছে কিনা। এবার আমি যদি জেনারেট করতে চাই, সেখানে আরেকটা সমস্যা। তাহলে আমি যেটার বেসিসে জেনারেট করব সেই আন্ডারস্ট্যান্ডিং আছে তো? আন্ডারস্ট্যান্ডিং আসবে যে আমাকে তো সেটা পিক আপ করতে হবে। তাহলে আমি পিক আপ করছি তো, এবং আমি পিক আপ কোথা থেকে করব? যে জায়গাটার সাথে আমি কানেক্ট করতে পারছি। যার সাথে আমি কানেক্টই করতে পারছি না, তার থেকে আমি শিখবো বা তার সাথে কমিউনিকেট করতে চাইবো, এটা তো নয়। তাহলে দেখুন, স্পিচ ডিলে রয়েছে, কিন্তু সমস্যাটা স্টেপ বাই স্টেপ আমি যদি ফ্লোতে পিছিয়ে যাই, আমি কিন্তু বুঝতে পারবো যে অন্য কোথাও আটকাতে পারে। এবং যেখানে আটকাচ্ছে আমি যদি সেটা সলভ না করে আমি এগিয়ে যাই, তাহলে কিন্তু হবে না। সুতরাং আমি স্পিচ থেরাপি দিয়ে দিলাম আর স্পিচ ডিলে ঠিক হয়ে গেল, এমন কিন্তু নয়। কেন? দেখুন, অটিজম হচ্ছে হিউম্যান টু হিউম্যান কানেকশনের প্রবলেম, এবং বাচ্চা মানুষের সাথে কানেক্ট করতে জানে না, বাচ্চা আপনার সাথে কানেক্ট করতে জানে না। এই যে আপনি ওকে ডাকছেন নাম ধরে, ও রেসপন্ড করছে না, তাহলে এটা অটিজমের লক্ষণ হতে পারে। এবার বাচ্চার বেসিক কতগুলো রিকোয়ারমেন্ট রয়েছে, বাচ্চা আপনাকে কতগুলো জিনিস বোঝাতে যায়। কেন? ওর খিদে পেয়েছে, তো বোঝাতে হবে। তখন কি করছে ও? তখন আপনার হাত ধরে টানছে, ইশারা করছে, নানা রকম ইঙ্গিত দিচ্ছে। মুশকিল হচ্ছে এগুলো স্পিচের মতো এফেক্টিভ না, এবং তখন কি হচ্ছে? ও আপনাকে বোঝাতে পারছে না। ও যদি আপনাকে না বোঝাতে পারে, অন্য প্রবলেম হলো। এবার ওর মধ্যে ফ্রাস্ট্রেশন জন্মাচ্ছে, অ্যাপ্রিহেনশন জন্মাচ্ছে, এবং তখন ও উল্টো ফ্রাস্ট্রেটেড হচ্ছে। ফ্রাস্ট্রেটেড হয়ে কিছু আচরণ করছে, যেটাকে আমরা জেদ বলি। তাহলে বাচ্চা জেদ করার সাথে সাথে এবার আপনি নানান রকম জিনিস ট্রাই করতে শুরু করছেন। ওর কাছে কিন্তু মেসেজ গেল যে জেদ করলে আমি জিনিসটা পেয়ে যেতে পারি। তার মানে দেখুন, নতুন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হলো, সেটা হচ্ছে জেদের ল্যাঙ্গুয়েজ। বাচ্চা আস্তে আস্তে স্পিচ ডিলে থেকে বিহেভিয়ারাল প্রবলেমে চলে গেল। ফার্দারমোর আরেকটা জায়গায় প্রবলেম হয়, চারিদিক থেকে আমরা বিভিন্ন জিনিস ঘাঁটি, শিখি, জানি, আমার সেন্সেস গুলোকে ব্যবহার করি, এবং সেইভাবে আমাদের চারিদিকের পৃথিবীর একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলি। কিন্তু যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক মতো না তৈরি হয়, আমি যদি মানুষের সাথে কানেক্টেডই না হই, কি করে তৈরি হবে? তাহলে এই ডিসকানেক্টটা আরেকটা ডিসকানেক্টে লিড করছে। আপনি সেন্সরি ইন্টিগ্রেশন এবং এই ধরনের নানান জিনিস শুনে থাকবেন, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, বেসিক্যালি এক্সপ্লোরেটরি প্লে, চারিদিকে জিনিস ঘেটে যে শেখা, এইখানে লিমিটেশন হচ্ছে। এবং সে যদি চারিদিকের জিনিস না ঘাটে, তার কিন্তু প্রপার আইডিয়া তৈরি হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে না, এবং তাহলে সে কথা বলবে না। তাহলে দুটো চ্যাপ্টার চলে এলো। এক হচ্ছে বাচ্চা আপনার সাথে কানেক্টেড নয়, দুই হচ্ছে বাচ্চা ঘেটে নিজের এনভায়রনমেন্টকে নিজের মতো করে বোঝেনি। আপনি কি বুঝিয়ে দিয়েছেন ডাজ নট ম্যাটার, ও নিজের মতো করে বোঝেনি। তাহলে ওর প্রয়োজন বোঝাতে, ও থার্ড একটা জিনিস করলো, যে ও নিজের আচরণের মাধ্যমে আপনাকে বোঝাতে শুরু করলো। দেখুন, কানেকশন থেকে কমিউনিকেশনের প্রবলেম হলো, মাঝখান থেকে সোশ্যালাইজেশন, বাকিদের সাথে মেশা, সেটা ঝাড়কাবে। কারণ আমি যদি কারোর সাথেই না মিশতে পারি, সমস্যা। অন্যদিকে আচরণের দিক থেকে কতগুলো সমস্যা চলে এলো। ফার্দারমোর ওর মধ্যে যে অ্যাংজাইটি, অ্যাপ্রিহেনশন তৈরি হলো, তার জন্য তার সেলফ রিলিভিং মেকানিজম দরকার হলো। সুতরাং সে নিজেকে রিলিভ করতে এমন অনেকগুলো জিনিস করতে শুরু করলো, যা আমরা নিজেরাও করে থাকি। ধরুন, আমি একটা পেন নিয়ে এরকম নাড়াতে থাকছি, বা পাটা নিয়ে এরকম ভাবে নাড়াতে থাকছি, আমরা এরকম করি তো। তাহলে এগুলো কি করে? আমাদের একভাবে স্ট্রেস রিলিভ করে। বাচ্চার মধ্যে এই যে স্ট্রেসটা হচ্ছে, সেটা তার মানে রিলিভ করতে হবে, এবং তার জন্য বাচ্চা আপনার উপর নির্ভর করেনি, বাচ্চা নিজেই তার একটা মেকানিজম বের করে দিয়েছে।
দেখুন একটা প্রবলেম থেকে কিভাবে আরেকটা করে প্রবলেম এসছে। এবার মাঝখান থেকে আপনি যদি ইচ্ছে মতো একটাকে সলভ করতে যান, এটা তো হবে না। সুতরাং আপনি যদি ধরা যাক বিহেভিয়ার থেরাপিতে যাচ্ছেন, বিহেভিয়ার থেরাপিতে কিছু এক্সটার্নাল জিনিসকে রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করে বাচ্চাকে শেখানোর চেষ্টা করে এবং সেটা একটা লেভেল পর্যন্ত এফেক্টিভ। কিন্তু বাচ্চার যে ইন্টারেস্ট তার সাথে যদি অ্যালাইন না করে, তাহলে বাচ্চা সেই শিক্ষা নেবে না। এখানে একটা প্র্যাকটিক্যাল সমস্যা রয়েছে। বা আপনি যদি উপর থেকে একটা জিনিস চাপিয়েও দেন, আন্ডারলাইং বেসিস রেডি না থাকে, কি হবে? কিছুদিন ছেড়ে দিন, ওই পুরো জিনিসটা খসে পড়বে। এবং দেখা যায় যে আপনি যখন বিহেভিয়ার থেরাপি করছেন, একটা লেভেল পর্যন্ত ইমপ্রুভমেন্ট হলো, তারপর আপনি যেই ছেড়ে দিচ্ছেন ওটা চলে যাচ্ছে, বা লং টার্ম কোনো প্রোগ্রেস দেখা যাচ্ছে না। এটা আমরা দেখেছি। স্পিচ থেরাপি করেছেন, স্পিচের এই মেকানিজম থেকে যে আসে না, এতক্ষণে আপনারা আশা করি বুঝে গেছেন। সুতরাং স্পিচ থেরাপি করেন আর রিলিফ পাবেন, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে লং টার্মে বাচ্চা গিয়ে সেই ডিপেন্ডেন্ট থেকে যায়। কেন? প্রপার মেকানিজমে কাজ হয়নি। অকুপেশনাল থেরাপি, আপনি বেশ কিছু প্লে মেকানিজমের মাধ্যমে শেখানোর চেষ্টা করছেন, ভালো করছেন। আপনি সেন্সিটিভিটিস গুলো নিয়ে কাজ করছেন, ভালো করছেন। কিন্তু কারণ কোথায় আটকাচ্ছে সেটাই যদি না বুঝে আপনি এটার উপর কাজ করেন, আপনি তো রিলিফ পাবেন না। এবং সেখানেও আপনি কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবেন আপনার কাছে ক্ল্যারিটি নেই। কোথায় কোন থেরাপি লাগবে এবং কোন থেরাপি থেকে কোথায় ট্রানজিশন করবেন আপনার কাছে ক্ল্যারিটি নেই। এবং আপনার কাজ হচ্ছে তাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা আর ফি পে করা। এরকম তো হওয়ার কথা ছিল না। বাচ্চা তো আপনার সাথে বেশি কানেক্টেড, বাচ্চা তো আপনার সাথে থাকতে ভালোবাসে। সে যেটুকু পারে আপনাকে বোঝাতে পারে, বাকিদের তো সেটুকুও পারে না, কারণ আপনি তবুও মাথা দিয়ে সেই জায়গাগুলো সলভ করেছেন। তাহলে আপনাকে ছেড়ে তো থেরাপি হতে পারে না। এবং খেয়াল করে দেখুন যে আপনার কাছে ম্যাক্সিমাম সময় রয়েছে সারাদিন বাচ্চা আপনার সাথে। থেরাপিতে তো 1 ঘন্টা 2 ঘন্টা কয়েক ঘন্টা, সপ্তাহে কয়েক ঘন্টা আপনি নিয়ে যাচ্ছেন, কিন্তু বাকি সময়টা আপনার কাছে। এবং আপনি যদি এটাকে ঠিকমতো হ্যান্ডেল করতে না জানেন, না শেখেন, না বোঝেন, তাহলে তো হবে না। কারণ বাড়িতে এই পুরো মেকানিজমটা কিভাবে আপনি ফেলবেন আপনাকে জানতে হবে। যদি আপনি রিলিফ দিতে চান, আপনার বাচ্চা কোথায় স্ট্রাগল করছে আপনি যদি না বুঝে টিউশনের মতো কয়েকটা জিনিস শেখাতে শুরু করে দেন, বাচ্চার তো রিলিফ হচ্ছে না। দেখুন, এতে কোনো সন্দেহ নেই যে আপনি আপনার বাচ্চাকে একটা ব্রাইট ফিউচার দিতে চাইছেন। ব্রাইট ফিউচার অবশ্যই দেবেন, কিন্তু তার আগে ওর কোথায় আটকাচ্ছে যদি আপনি সেটা না বুঝে আপনি নিজেরটা ওর উপর চাপিয়ে দেন, আপনি তো রিলিফ দিতে পারবেন না। আমি যখন পুরো মেকানিজমটা আপনাকে বোঝালাম, এটুকু তো বুঝতে পারছেন যে কোথাও না কোথাও আটকাচ্ছে। তাহলে যেখানে আটকাচ্ছে ওখানে যদি আপনি সলিউশন না দেন, যদি ওকে সাপোর্ট না করেন, যদি ওকে উত্তর খুঁজতে সাহায্য না করেন, কি করে হবে? স্পিচ মানে মুখের কয়েকটা কথা নয়, সেটা কোথায় কিভাবে বলছে, কিসের থেকে বলছে, পুরো জায়গাটা আসে। আমি যদি আপনাকে ধরা যাক বলি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ধরা যাক আমি এই কবিতাটা ইউটিউবে শুনেছি, এটা কি কথা? দেখুন, বাচ্চা এখনো টুইঙ্কল মানে জানে না, টুইঙ্কল টুইঙ্কল দুবার এলো কেন জানে না, স্টার কিরকম শেপ জানে না, লিটল ছোট বড় কনসেপ্ট জানে না, কিন্তু বাচ্চা ওটাকে বলছে। এই যে বাচ্চা পিক আপ করে নিচ্ছে, বাচ্চা চারিদিক থেকে শুনছে, যেটা ভালো লাগছে তুলছে, তারপর ওটাকে বিভিন্ন জায়গায় কনটেক্সটে কোড করার চেষ্টা করছে। এই সময় তার আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট না। সুতরাং আমরা যদি বাচ্চাকে ওয়ার্ডস বেছে দেওয়ার চেষ্টা করি, এ ফর অ্যাপল বলো, খায় না, মাথায় দেয়, কি করে এই জিনিসটা আমি জেনে কি করব? বাচ্চার কাছে ক্ল্যারিটি নেই। তাহলে আপনি আপনার মতো শেখাচ্ছেন, বাচ্চা তো শিখছে না। চারিদিকে থেরাপিতে আপনাকে কন্টেন্ট দিচ্ছে, কনটেক্সট দিচ্ছে না। আর বাচ্চার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কনটেক্সট। যদি আপনি কনটেক্সট না দেন, তাহলে এই শেখাটা স্টেবল হয় না। সুতরাং বাচ্চাকে যদি অ্যাকচুয়ালি শেখাতে চান, বাচ্চাকে কনটেক্সট দিতে হবে। এবং বাচ্চা আজকে 1.5-2 বছর হোক বা 14 বছর হোক, বাচ্চার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এর মেকানিজম এক। সুতরাং বাচ্চাকে যদি আপনি শেখাতে চান, মানুষের যে প্রপার ডেভেলপমেন্টাল সিকোয়েন্স, আপনাকে সেটা ফলো করতে হবে। এবং সেটা যদি আপনি না ফলো করেন, তাহলে কিন্তু হবে না। আমি যেমন আপনাকে নাগুলো বলছি, কি করলে হবে আমি সেটাও বলবো, একটু ধৈর্য ধরুন। ধরে যাক আপনি এই প্রবলেমগুলো ফেস করছেন, আপনি কি করবেন? একজন ডাক্তারের কাছে যাবেন এবং একটা ডায়াগনোসিস করার চেষ্টা করবেন। উনি একজন সাইকোলজিস্টের কাছে পাঠাবেন, উনি কতগুলো চেকলিস্ট মেলাবেন, এটা আছে, এটা আছে, এটা আছে, এগুলো থাকলে আমি এটাকে অটিজম বলবো। সে বলে দেবে যে এর মাইল্ড সিমটমস অফ অটিজম আছে, মডারেট সিমটমস, সিভিয়ার।
এই ধরনের জিনিস কিছু আপনাকে বলবে। শুধু তাই না, তার সাথে সে দেখে বলবে যে ওর ডেভেলপমেন্টাল কোশেন্ট এত, মানে হচ্ছে ডেভেলপমেন্ট এতটা হওয়ার কথা ছিল, এতটা আছে। আর কি বলবে, সোশ্যাল ডেভেলপমেন্ট এতটা হওয়ার কথা ছিল, এতটা রয়েছে। আর কি বলবে, ওর এডিএইচডি মানে ছটফটে ভাব এতটা আছে বা নেই। খেয়াল করে দেখুন, যেটা বলছে এটা ওনাদের প্রয়োজন, কারণ ওনারা মাপ ছাড়া মানতে পারেন না কোনটা কতটা। কিন্তু আপনি তো এই পুরো জিনিসটা আগে থেকে বুঝে রয়েছেন, না হলে আপনি ডাক্তারের কাছে যেতেনই না। তাহলে একটা ডায়াগনোসিস আপনার কি সুবিধা করলো? আপনাকে নতুন জিনিস জানালো না, এই যে অটিজম লেভেলটা লাগালো, তাতে কি অ্যাকচুয়ালি সুবিধা হলো? আরে ভাই, পুরো জিনিসটা আপনি আগে থেকে জানতেন। যেটা জানতেন না সলিউশন, ডাক্তারকে জিজ্ঞাসা করুন, থেরাপিস্টকে জিজ্ঞাসা করুন, উনি কি সলিউশন জানেন? উত্তর হচ্ছে উনি বলবেন, দেখো ভাই, আমি এই টেকনিক জানি, আমি এই টেকনিক ওকে করতে পারবো, করলে ওই পুরো জিনিসটা এতটা পর্যন্ত এগোবে। তা ভাই পুরোটা কিভাবে হবে? বলবে না, ও তো জানি না। বলবে অটিজম তো ঠিক হয় না, অটিজম তো কিউরেবল না। আরে ভাই, যে কিউরেবল বলছে না সে এক্সপার্ট হলো কি করে? কারণ যদি আমি আপনাকে রাস্তা না দেখাতে পারি, যদি আপনাকে গন্তব্য পর্যন্ত নিয়ে না যেতে পারি, তাহলে আমি এক্সপার্ট হলাম কি করে? তো চারিদিকে যদি আমরা এই থেরাপি ওই থেরাপি এরকম ভাবে আলাদা আলাদা ভেঙে রাখি, সলিউশন হবে না। কারণ আপনাকে পুরো পিকচারটা একবারে দেখতে পেতে হবে এবং সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি পুরো পিকচার না পান তাহলে হবে না। কিন্তু ফ্যাক্ট কি, 80% প্যারেন্টস আলটিমেটলি অন্ধকারে হাতড়ে বেড়ান, কি হচ্ছে না বুঝতেই পারেন না, প্রোগ্রেস হচ্ছে কিনা তাও বুঝতে পারেন না, পুরোটা গাট ফিলিং এ হয়তো এটা হচ্ছে। একজন থেরাপিস্টের কাছে গেলেন, সলিউশন হলো না, তাহলে আরেকজনের কাছে যাই। কেন? মেকানিজমটা ওখানে গাইডিং ফ্যাক্টর নয়। এক একজন এক একটা জিনিস করছে, কোনটা ঠিক আপনার তো আন্ডারস্ট্যান্ডিং নেই। সুতরাং আপনি কি করবেন? সুতরাং আপনার আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আপনি এটাকে ডিল করতে পারবেন না। আন্ডারস্ট্যান্ডিং আনুন, ডিল করতে পারবেন। আন্ডারস্ট্যান্ডিং পাবেন কি করে? দাঁড়ান, শুধু আন্ডারস্ট্যান্ডিং না, পুরো ফ্রেমওয়ার্ক লাগবে। এই পুরো মেকানিজমটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। ওই অ্যাপ্লাই করলে তবে আপনি রিলিফ দিতে পারবেন। এবং যদি আমি বলি যে কোনো একটা বাচ্চার ডেভেলপমেন্ট সম্ভব, ধাপে ধাপে এগোতে হবে এবং যদি আপনি ধাপে ধাপে এগোন, সলিউশনস পসিবল। যে বলছে না সে জানে না, তার থেকে শুনবেন না। আমি এর থেকে বেশি আপনাকে আর কি বলতে পারি? এখানে চলে এলো একটা ফ্রেমওয়ার্কের সিগনিফিকেন্স। ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি থাকতে হবে? দেখুন, আপনি যদি এগোতে চান, আপনার কাছে যদি একটা রোড ম্যাপ না থাকে তাহলে হবে না। মজার কথা হচ্ছে, সো কল্ড এক্সপার্ট, তাদের কাছেই রোড ম্যাপ নেই, তাহলে সে আপনাকে গাইড করবে কি করে? ডায়াগনোসিস তো হলো, ডায়াগনোসিস থাকুক না থাকুক, আপনার বাচ্চার যে সাপোর্ট লাগবে এতক্ষণে আপনি বুঝে গেছেন। এটা বোঝেননি কে আপনাকে সাপোর্ট করতে পারে। এক্ষেত্রে শুরুতে কার কাছে যাচ্ছেন গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এই যে ওর কোথায় আটকাচ্ছে। এবং দেখুন, প্রত্যেকটা বাচ্চার আটকালে আলাদা জায়গায় আটকাবে, সুতরাং ওই জায়গাটা যদি অ্যাড্রেস না করে আসেন, সলিউশন হবে না। ওভারঅল অটিজমের ক্ষেত্রে বা বেশিরভাগ এই ধরনের জিনিসে আটকায় হচ্ছে কানেকশনে, হিউম্যান টু হিউম্যান কানেকশন। তার মানে ওটার উপর কাজ করতে হবে আগে। কিন্তু খেয়াল করে দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে সেটার উপরেই কাজ করা হয় না। কোন থেরাপি এই কানেকশনের উপর কাজ করছে? মজার কথা হচ্ছে, এই কানেকশনের উপর কাজ করতে হতো আপনাকে। এবং আপনি যেহেতু থেরাপিস্ট নন, যেহেতু থেরাপি করে সেখান থেকে পয়সা আসবে না, তাহলে এই জায়গাটা পুরোটা বাদ চলে গেছে। আপনার চারিদিকের পরিস্থিতি কিভাবে আপনি ইন্টারপ্রিট করবেন, দেখুন আপনাকে সেটাই শেখানো হয়নি। তাহলে আপনাকে সেই জায়গাটা বুঝতে হবে। এবং এই যে রোড ম্যাপের কথা বলছি, কোনটার পর কোনটা আসছে, কিভাবে কি সিকোয়েন্সে, সেই পুরো জিনিসটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যদি চান আমরা এই পুরো ফ্রেমওয়ার্ক আপনাকে দিতে পারি, যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করতে চাইব। আপনার বাচ্চার ডায়াগনোসিস দরকার না, আপনার সলিউশন দরকার। এবং সলিউশনের জন্য পুরো এই রোড ম্যাপ আমরা অলরেডি তৈরি করেছি। এই রোড ম্যাপ মেনে বহু প্যারেন্টস অলরেডি হেঁটে গেছেন এবং লাভ পেয়েছেন। সুতরাং প্রথম ধাপ হবে আপনার এই কনটেক্সট বোঝা। যেমাত্র আপনি এই পুরো কনটেক্সট বুঝে গেছেন, নেক্সট আপনাকে এই রোড ম্যাপটা বুঝতে হবে। এবং এই রোড ম্যাপ বোঝার জন্য প্রপারলি আপনাকে এবং আপনার স্পাউস তাকে এই পুরো জায়গাটা বুঝতে হবে। বুঝে পুরো বাড়ির মেকানিজম সেইভাবে ফেলতে হবে, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং সেইভাবে ফেলতে হবে, আপনি এগোতে পারবেন। এবার এগোনোর দুটো মাত্র ধাপ হতে পারে, হয় আপনি নিজে এগোবেন, নয় হ্যান্ড হোল্ডিং নিয়ে এগোবেন। আমি আপনাকে দুটোর ক্ষেত্রেই সাহায্য করতে পারি। যদি আপনি হ্যান্ড হোল্ডিং নিয়ে এগোতে চান, আমরা সেটাকে একটা স্ট্রাকচার প্রসেসে নিয়ে এসেছি। একটা সময় ছিল আমরা অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি, হ্যান ত্যান এইভাবে জিনিসটা করতাম। বহুদিন আগে এগুলোর ব্যারিয়ার আমাদের মুছে গেছে।
আমরা সেখানে প্রবলেম ধরে এবং তারপর ডোমেন ধরে কাজ করতে শুরু করেছিলাম। আজ তার থেকেও এগিয়েছি। আজ এটুকু বুঝেছি যে বাচ্চাদের সিকোয়েন্সিয়ালি আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সিস্টেম্যাটিক্যালি এবং প্রপার মনিটরিং সহ। সেখানে আপনার কাজ করার রোল আছে, আমাদের কাজ করার রোল আছে, আপনাদের বোঝানোর দরকার আছে এবং বাচ্চাকে মনিটর করার দরকার আছে, তার প্রোগ্রেস মনিটর করার দরকার আছে। সুতরাং এই পুরো জিনিসটা মিলিয়ে যদি একটা সিঙ্গেল সিস্টেম না হয়, আবার হবে না। তাহলে কিভাবে হবে, কি সেই সিকোয়েন্স? দেখুন, আমি অলরেডি বললাম কানেকশনের ব্যাপারে। প্রথমে বাচ্চার সাথে কানেকশন এস্টাবলিশ করতে হবে। আমরা এটাকে সিস্টেম্যাটিক্যালি আপনার সাথে করে থাকি। যেই মাত্র আপনি বাচ্চার সাথে কানেক্ট করতে পারবেন, দেখবেন আপনার বাচ্চার সাথে এনগেজমেন্ট বাড়ছে। আপনাকে হয়তো আই কন্ট্যাক্টের কথা বলেছে, এনগেজমেন্টের কথা বলেনি, যেখানে আই কন্ট্যাক্ট সেকেন্ডারি। আই কন্ট্যাক্ট দেখানোর জিনিস, আসলে যেটা লাগবে সেটা হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্টের পর আসে জয়েন্ট অ্যাটেনশন। অন্যদিকে বাচ্চা যদি রেগুলেটেড না হয়, বাচ্চা যদি ডিসরেগুলেটেড হয়, তাহলে কিন্তু বাকি লার্নিং প্রোগ্রেস করবে না। তার মানে বাচ্চার রেগুলেশনের উপর এবার কাজ করতে হবে। রেগুলেশনের দুটো পার্ট চলে আসে, একটা হচ্ছে সেন্সরি রেগুলেশন, নেক্সট হচ্ছে বিহেভিয়ারাল রেগুলেশন। কিন্তু যদি আপনি কানেকশনটা স্ট্রং করতে পারেন, এই দুটোই প্রবলেম সলভ হবে। কিভাবে, তার মেকানিজম আমার কাছে আছে, আমি আপনাকে দিতে পারি। একবার যদি বাচ্চা রেগুলেটেড হয়ে যায় এবং বাচ্চার সাথে আপনার এনগেজমেন্ট ওপেন হয়ে যায়, আস্তে আস্তে এই কানেকশন চ্যানেল আরো ওয়াইডেন করতে হবে। ইতিমধ্যে বাচ্চার সাথে আপনার এনগেজমেন্ট কিভাবে বাড়বে তার মেকানিজম আমি আপনাকে দিতে পারবো এবং সে অনুযায়ী বাচ্চাকে গল্প শুনিয়ে বাকি ওর ইন্টারেস্টের জোনে কাজ করে কিভাবে ওয়ান্স এগেন আরো এগোনো যায় তার মেকানিজম আমি আপনাকে দিতে পারবো। সুতরাং এখান থেকে নেক্সট ফেজ শুরু হয়ে যায়, যেখানে আমরা প্লে বেসড লার্নিং করি, যেখানে বাচ্চার এক্সপ্লোরেটরি নেচার ইউজ করে বাচ্চার অ্যাডাপটিভ স্কিলস ডেভেলপমেন্ট। অ্যাডাপটিভ স্কিলস কাকে বলে? অ্যাডাপটিভ স্কিলস মানে হচ্ছে যেখানে কনটেক্সট অনুযায়ী আমি ফেলতে পারবো। ধরা যাক আমি দরজা খুলতে শিখেছি, তাহলে আমি বারবার গিয়ে দরজা খুলবো, কিন্তু দরজাটা কখন খুলতে হয়, বেল টিপলে তারপর খুলতে হয়। তাহলে আমার যদি এই আন্ডারস্ট্যান্ডিং না থাকে, হবে না। অন্যদিকে বাচ্চার যা প্রয়োজন সে অনুযায়ী যদি বাচ্চা নিজের স্কিলস অ্যাপ্লাই না করতে পারে, তাহলে লাভ কি? বাচ্চা থেরাপি সেন্টারে গিয়ে কতগুলো জিনিস করছে, বাড়িতে তার প্রতিফলন দেখছেন না, হবে না। তাহলে এই পুরো মেকানিজমটা পাল্টে দিতে হবে এবং বাচ্চার সাথে ইন্টারঅ্যাক্ট করে কিভাবে আপনি এটা বের করতে পারেন এর জায়গাটা চলে আসে। যখন এই আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছে, তখন গিয়ে স্পিচের উপর কাজ করতে হবে। মজার কথা হচ্ছে এই স্পিচটা ব্যাকগ্রাউন্ডে ডেভেলপ করে। আমরা চারিদিক থেকে শুনি, নিজেরা প্রসেস করি এবং সেখান থেকে বুঝি। আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড এইভাবে স্পিচ শিখি না। আপনি বাড়িতে কি কথা বলছেন সেইখান থেকে বাচ্চা স্পিচ শিখবে, স্পিচ থেরাপিতে নয়। কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে ওকে ছাড়তে হবে এবং ওর কাছে কনটেক্সট আসল লার্নিং ওইভাবে হয়। যদি আপনি সেটা না দেন, বাচ্চাকে ইম্পেয়ার করছেন। চারিদিকে ইম্পেয়ার করার ট্রিটমেন্ট চলছে, চারিদিকে ডিসেবল করা হচ্ছে বাচ্চাকে এবং এই জন্য বলা হচ্ছে যে বাচ্চার ডিসেবিলিটি রয়েছে। ওই একজন প্যারেন্ট আছে যে এই ডিসেবিলিটি সার্টিফিকেট নিয়ে ইন্টারেস্টেড, সে বাচ্চার সলিউশনের জন্য ইন্টারেস্টেড, কিন্তু সো কল্ড এক্সপার্টরা আপনাকে সলিউশন দিতে জানেন না এবং তারা বলছে এর থেকে বেশি কি হবে, চলো ডিসেবিলিটি সার্টিফিকেট দিই। ভাই, এটা তাদের ফেলিয়ার। সো ফিরে আসি যে স্পিচ ডেভেলপমেন্ট সম্ভব কিনা। স্পিচের জন্য যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজন সেটা যদি চলে আসে, স্পিচ সম্ভব এবং সেটা এজ ইন্ডিপেন্ডেন্ট। তার আগে আপনাকে পুরো এই মেকানিজম কমপ্লিট করে আসতে হবে। যদি মাঝখানে গ্যাপ থাকে আপনি কিন্তু পৌঁছবেন না এবং একবার স্পিচ ধরলে নেক্সট পার্টে চলে যায়। দেখুন, এই বাচ্চাদের বেশিরভাগের ক্ষেত্রে থিওরি অফ মাইন্ড, সেন্ট্রাল কোহেরেন্স বলে কতগুলো কনসেপ্ট আছে, এখানে প্রবলেম থাকে। আমি যদি যেটুকুতে ফোকাস করছি তার থেকে বেশি না দেখতে পাই, সমস্যা। সুতরাং গ্রেটার পিকচারটা কিভাবে ধরবো, সেই আন্ডারস্ট্যান্ডিং, সেই এক্সিকিউটিভ ফাংশনিং, তাতে লিমিটেশন থাকে। সুতরাং সেই আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করা, তবে গিয়ে স্পিচ হবে, তবে গিয়ে বাচ্চা ওয়াই বেসড কোয়েশ্চেন করতে পারবে। যতক্ষণ না বাচ্চা জিজ্ঞাসা করতে জানছে কেন, তুমি এটা করলে কেন, আকাশ নীল কেন, ততক্ষণ আমি এটাকে স্পিচ ধরতে পারবো না। কারণ যেটা আপনার লাগবে সেটা হচ্ছে থিঙ্কিং বেসড কমিউনিকেশন, যেটা লাগবে রেসপন্সিভ হওয়া না, লাগবে ও ইনিশিয়েট করতে পারে, ওর প্রয়োজন ও বোঝাতে পারে, ওর নিজের মনের ভাব ও প্রকাশ করতে পারে। সেই পর্যন্ত নেওয়ার পরের লেভেল হচ্ছে যেখানে বাচ্চা প্রশ্ন করতে পারবে এটা কেন, ওটা কেন। এই যে জায়গা, এই পর্যন্ত যদি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যেতে পারি 1 বছরের মধ্যে, প্র্যাকটিক্যালি আপনি জেনে রাখুন যে 3 বছরের মধ্যে অন্য এক্সপার্টরা এটা করতে পারবেন না।
সুতরাং যদি আপনি এই পুরো মেকানিজম চান, আমি আপনাকে দিতে পারি। সুতরাং এতক্ষণ আমি যা বলেছি নিজে কোরিলেট করে দেখুন যে সেটা আপনার কাছে সেন্স তৈরি করছে কিনা। দেখুন, পুরো ব্যাপারটা সো কল্ড এক্সপার্টরা মনোপোলাইজ করে রেখেছিল, যেখানে তারা বোঝে আর আপনি বোঝেন না। কিন্তু আধ ঘন্টার কম সময়ে আপনাকে বুঝিয়ে দিতে পারছি, হ্যাঁ এটা থেকে এটা থেকে এটা। কিন্তু তাদের সেই আন্ডারস্ট্যান্ডিং আছে কি? তারা তো শুধুমাত্র টেকনিক নিয়ে লেগে রয়েছে। আমি এই 5টা টেকনিক জানি, আমি একজন অকুপেশনাল থেরাপিস্ট, আমি আরো 5টা টেকনিক জানি, আমি একজন স্পিচ থেরাপিস্ট, এন্ড সো অন। কিন্তু এইভাবে তো প্রবলেম সলভ হবে না। এবং এই প্রবলেম সলভ করতে গেলে আপনাকে অ্যাজ এ প্যারেন্ট এর মধ্যে সাথে যুক্ত হতে হবে, আপনাকে সাথে ওনারশিপ নিয়ে কাজ করতে হবে, যেখানে এমন একটা মেকানিজম থাকবে যেখানে আমি আপনি একসাথে মিলে কমন গোল নিয়ে কাজ করব। আপনার ফেলিয়ার আমার ফেলিয়ার, আপনার সাকসেস আমার সাকসেস। সুতরাং যদি এইভাবে কাজ করতে চান, যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। শুধু যদি আপনার ডায়াগনোসিস লাগে বলুন, আমি ডায়াগনোস করে আপনাকে ছেড়ে দেবো। কিন্তু যদি আপনি বলেন যে প্রপার মেকানিজমে কাজ করব, দয়া করে এসে জিজ্ঞাসা করবেন না আমার বাচ্চার কোনটা লাগবে, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, স্পেশাল এডুকেশন, না এই ওই যা খুশি। ওইভাবে কাজ হবে না। এবং আপনি যদি নিজের আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করতে রাজি থাকেন, আসুন, আমি আপনাকে হেল্প করতে চাই। আমাদের নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। আজকের জন্য এটুকুই, নমস্কার।